একদা সবুজে ঘেরা এক গভীর অরণ্যে, যেখানে পাহাড়ের চূড়া মেঘ ছুঁয়ে যেত আর নদীর কুলকুল ধ্বনি বনের গান হয়ে বাজত, সেখানে বাস করত নানা পশুপাখি। এই বনের রাজা ছিল বিশালদেহী সিংহ রাজা কেশর। তার ছিল সুবিচার এবং বুদ্ধিমান শিয়াল মন্ত্রী, নাম তানভীর। একদিন রাজা কেশর এক জরুরি সভা ডাকলেন। সভায় হরিণ, হাতি, জিরাফ, বানর, খরগোশ, শিয়াল, কাঠবিড়ালি থেকে শুরু করে টিয়া, ময়না, কোকিল, পেঁচা সবাই উপস্থিত। এমনকি মাটির নিচে বসবাসকারী ইঁদুর আর সাপেরাও উকি মারছিল। রাজা কেশর গম্ভীর গলায় বললেন, বন্ধুরা, আমাদের বন খুব সুন্দর, কিন্তু আমরা যেন একে অন্যকে ঠিকভাবে চিনি না। আমি চাই একটি সুন্দরবন উৎসব হোক। এই উৎসবে সবাই নিজেদের সেরা গুণটি দেখাবে। শিয়াল পাণ্ডু বলল, মহারাজ, চমৎকার ধারণা, কিন্তু কে কিভাবে নিজেদের গুণ দেখাবে? তখন কোকিল বলল, আমি আমার সুর দিয়ে বনের প্রতিটি কোণ ভরে দেব। ময়ূর তার পেখম তুলে বলল, আর আমি আমার অপূর্ব নাচে সবাইকে মুগ্ধ করব। কাঠবিড়ালি আর বানররা গাছ থেকে গাছে লাফিয়ে তাদের দ্রুততা দেখানোর জন্য প্রস্তুতি নিল। হাতিরা রাজি হলো তাদের শক্তি দিয়ে বড় গাছগুলো সরিয়ে বসার জায়গা তৈরি করতে। হরিণরা তাদের দৌড়ের গতি দেখাবে বলল, আর খরগোশরা তাদের মজাদার কৌতুক দিয়ে সবাইকে হাসাতে চায়। এমনকি আগে যে সাপকে দেখে সবাই ভয় পেত, সেও তার সুন্দর ত্বক আর মাটির গভীরে চলাচলের কৌশল দেখানোর জন্য উন্মুখ ছিল। ইঁদুররা বলল, তারা দ্রুত খাবার সংগ্রহ করে আনবে। উৎসবের দিন বন জুড়ে আনন্দ আর উৎসবের মেলা বসে গেল। কোকিলের মিষ্টি গান, ময়ূরের মন মুগ্ধ করা নাচ, বানরের কলাবাজি সবাইকে আনন্দে ভরিয়ে দিল। রঞ্জন, যার কথা আমরা আগে শুনেছিলাম, সেও এই উৎসবে যোগ দিল এবং বন্যপ্রাণীদের এই মিলন দেখে মুগ্ধ হল। সবাই বুঝতে পারল প্রত্যেকেরই নিজস্ব সৌন্দর্য আছে এবং একে অপরের প্রতি ভালোবাসা আর সম্মানই আসল সৌন্দর্য। সেদিন থেকে বনের প্রতিটি প্রাণী একতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হল। শিক্ষণীয় বিষয়, আমরা সবাই মিলেমিশে থাকলে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। বন্ধুরা, এই সুন্দর গল্পটি যদি আপনার ভালো লাগে, তাহলে থ্যানভের ভোং চ্যানেলকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।